দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। খাল বিল নদীনালা বেষ্টিত ঝালকাঠি এবং এর আশেপাশের জেলাগুলোতে বর্ষা মৌসুমে নৌকার কদর অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেড়ে যায়, বিশেষ করে কৃষকদের কাছে। ধান কাটা, বাগান থেকে পেয়ারা সহ বিভিন্ন ফসল সংগ্রহ এবং বাজারজাত করার কাজে নৌকার বিকল্প নেই। আর এ বাড়তি চাহিদার যোগান দিতে নৌকা তৈরির কারিগররা করছে দিনরাত পরিশ্রম। চলুন ঘুরে আসি ঝালকাঠির নৌকার হাটে। বর্ষা মৌসুম এলেই ঝালকাঠি সহ দক্ষিণাঞ্চলের নদী, নালা, খাল, বিল বেষ্টিত এলাকায় নৌকার কদর বেড়ে যায়। এতে নৌকা নির্ভর এলাকাগুলোতে বেড়ে যায় নৌকার চাহিদাও। আর এ বাড়তি চাহিদার যোগান দিতে জেলার নৌকা তৈরির কারিগররা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। ধান কাটা, বাগান থেকে পেয়ারা সহ বিভিন্ন ফল সংগ্রহ এবং বাজারজাত করার কাজে ব্যবহৃত হয় এই সকল নৌকা। অল্প দামে আমরা নৌকা পাচ্ছি 3400, 3600, 3500, 2700, 2800 এইভাবে কম দামে নৌকা পাচ্ছি। নদীতে মাছ ধরি, গরুর ঘাস ঘোষ কাটা লাগে, তারপর মনে করেন ধান ফানে বাড়িতে আনি বিভিন্ন কাজের জন্য। দেশে ভাই বানাইতে মনে করেন 12-13 টাকা খরচা পড়ে, আর এখান থেকে নিলে মনে করেন 5,000, 5,500 টাকা নেওয়া যায়। নৌকা ঘাসগুলো কাটার জন্য বা তারপর ওই শাকসবজি বা চাই বুঝতে পাতার জন্য, চাই বুঝতে পাতা, জাল টাল পাতার জন্য তোলার নির্দিষ্ট খাওয়ার জন্য খাওয়ার মাছ। বর্ষা মৌসুমের শুরু থেকেই দক্ষিণাঞ্চলের বৃহত্তম 8 ঘরের নৌকার হাট ক্রেতা বিক্রেতার সমাগমে সরগরম হয়ে উঠেছে। 2 শতাধিক বছরের পুরানো ঝালকাঠির সীমান্তবর্তী নৌকা কেনাবেচার এ হাটে বিক্রির জন্য বিভিন্ন স্থান থেকে কারিগর এবং মৌসুমি ব্যবসায়ীরা নৌকা নিয়ে হাজির হয়। এখান থেকে নৌকা নেওয়া হয় দেশের অন্যান্য অঞ্চলে। প্রতি মৌসুমে এ হাটে 1 থেকে 1.5 কোটি টাকার নৌকা বিক্রি হয়। আমি এখানে নৌকা বিক্রি করতে আসি তখন প্রায় 50 বছরের মতো। আমার বাবার সাথে আসতাম, তখন আমি খুব ছোট। ওই হতে আসি এবং ওই কেনাবেচা করে যাই, তাই কোনো সমস্যা হয় না। যারা বানাইয়ে বিক্রি করতেছে ওদের কাছে আমরা আগে অগ্রিম টাকা দিয়া নৌকা কিনে রাখি। মনে করেন 10টা, 20টা, 5টা এরকম কিনি, যে যেরকম বানাইতে পারে আর কি। তা আমরা ওই আগে তো বেচা থাকে, যার কারণে নৌকা বেশি একটা ভালো বানাইতেছে না। ওই ফাটা চিরা তক্তাও লাগাই দেয় বা একটু বাউল খাইলে তক্তাও লাগাই দেয়, যার কারণে আমাদের ব্যস্ত একটু ধরনের সমস্যা হয়। কারণ ওদের লাভটা ভালো হয়, আমাদের লাভ একটু কম হয়। আমাকে ওই আটবার হাট ঐতিহ্যবাহী অনেক দিনের হাট। হ্যাঁ, আমাকে ছোটো সময় আরও জমতে মানুষের ভিড়ে মানে হাঁটা চলা যাইতে না, এইভাবে অবস্থা ছিল। হ্যাঁ, আস্তে আস্তে পর্যায়ক্রমে কমে আইছে, কিন্তু এখন ওই নৌকার হাট প্রতি শুক্রবারে হয়। আগে খাজনা হইতো, এখন খাজনা আর হয় না। পেয়ারা এবং অন্যান্য যে ফসল, শাকসবজি, এগুলো তাদের বাজারজাতকরণের কাজেও নৌকার ব্যবহার করে থাকে। পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে যে সকল লোক এই জেলায় ঘুরতে আসে তাদের প্রমোদ ভ্রমণের জন্য এই নৌকার ব্যবহার হয়ে থাকে। নৌকা তৈরির যে কারিগর রয়েছেন তারা তাদের নৌকা তৈরিতে যে খরচ আছে সেগুলো নির্বাহের জন্য বিভিন্ন ব্যাংক এবং এনজিও প্লাস মহাজনের দ্বারস্থ হন। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাদের উচ্চ সুদ হার বা কঠিন শর্তে ঋণ নিয়ে থাকে। সেক্ষেত্রে এই কুটির শিল্পের এই কারিগরদের বিসিক থেকে স্বল্প সুদে এবং সহজ শর্তে ঋণ দেওয়া হয়ে থাকে। পাশাপাশি তাদের বিভিন্ন রকমের পরামর্শ ও সহযোগিতা করা হয়
ভবিষ্যতেও বিসিক তাদের পাশে থাকবে। দক্ষিণাঞ্চলের মানুষের জীবন প্রবাহে মিশে রয়েছে নদী, নালা, খাল ও নৌকা। আর এ কারণেই নৌকার হাটটি যেন সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশে রূপ নিয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মরুর খেজুর এখন দিনাজপুরের ফুলবাড়িতে। কুয়েত প্রবাসী মোহাম্মদ জাকির শখের বশে 20 শতক জমিতে খেজুর চাষ করেন, আর সেই খেজুর বাগান দেখতে প্রতিদিন ভিড় করছে দর্শনার্থীরা। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সজলপুরের কুয়েত প্রবাসী মোহাম্মদ জাকির 6 বছর আগে শখের বশে 20 শতক জমিতে খেজুর চাষ শুরু করেন। মরিয়ম, আম্বার, বার্গি, ম্যাটচল, আজোয়া সহ কয়েক প্রকার জাতের খেজুর চাষ শুরু করেন তিনি। এবছর বাগান সম্প্রসারণ করে বাণিজ্যিকভাবে খেজুর চাষ শুরু করেন। তার খেজুর বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছে দর্শনার্থীরা। তার এই বাগান দেখে অনেকেই হয়ে উঠছেন খেজুর চাষে আগ্রহী। তার বাগান থেকে চারা ও কলম কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। এখানে দেখতে আসলাম যে অনেক সুন্দর একটি বাগান, যে মরুর খেজুরের বাগান যে দিনাজপুরে, এটি কিন্তু একটি বিস্ময়কর বিষয়। আমি মনে করি যে এটা আমাদের জন্য একটি বড় পাওয়া, যে এখানে মরুর খেজুর গাছ রোপণ করার পরে এখানে ভালো ফল এসেছে এবং ব্যাপক খেজুর ধরেছে। আমি খেজুরগুলো ঘুরে ঘুরে দেখেছি এবং উদ্বুদ্ধ হয়েছি যে এখান থেকে কিছু চারা নিয়ে গিয়ে রোপণ করে আমরা এই ধরনের বাগান তৈরি করতে পারি কিনা। তো আমি গতবার এসে ভালো লেগেছে খেজুরগুলো দেখে এবং সুস্বাদু আমরা খেয়েছি। তো আমিও এখান থেকে 8টা চারা নিয়ে যে আমরা রোপণ করেছি। তো আমি আশা করব যে সবাই যদি এরকম চারা নিয়ে যে গিয়ে রোপণ করে, তাহলে আসলে আমাদের আমদানি যে সৌদি আরবের খেজুর সেটা অনেকটাই কমে যাবে। 3 বছর থেকে এবার দ্বিতীয় ফলন, মোটামুটি খেজুর অনেক বেশি পাইছি। তো আশা করা যায় সামনের বছর থেকে আরও অনেক বেশি ফলাইতে পারবে ইনশাআল্লাহ। তো আমাদের খেজুরের যে সমস্ত শাকার তৈরি হচ্ছে আমরা নিজে হাতে তৈরি করি। এই শাকারগুলার মানে দিয়ে আমরা শেষ করতে পারতেছি না, খুব চাহিদা। তো এক একটা গাছের 5-7টা করে কলম আমরা কাটি। এই গাছগুলো বিক্রি হচ্ছে, আমরা সেল দিতেছি। তো এখন বর্তমান আমাদের খেজুর এখনও পরিপূর্ণ হয়নি। এই খেজুরগুলো আরও বড় হবে এবং সাইজ মানান, রং কালার খুব সুন্দর আসবে। তো আশা করা যায় যে বাংলাদেশের মানুষ এই সমস্ত 2-1টা গাছ বাড়ি বাড়ি লাগাক, আমরা এটাই চাই। আমি দীর্ঘ 20 বছর কুয়েত থাকি। কুয়েত থেকে আমি লাস্ট পর্যায়ে আসার সময় 12 কেজি খেজুর নিয়ে আসি। খেজুর থেকে আমি বীজ থেকে চারা উৎপাদন করি। চারা উৎপাদন করে গাছ থেকে আমার এই গাছ হয়, বাগান হয়। এখানে 19টি খেজুর গাছ আছে। তার মধ্যে আজুয়া, মরিয়ম, আম্বার, বারহি, মেটজোল, খনিজি, প্রতিটি গাছে ফলন আসে, অনেক অধিক ফলন হয়। বছর আমার 3য় ফলন। দ্বিতীয় ফলনে অনেক খেজুর আসছিল। আমি আমাদের স্থানীয় দেশি ভাইদের সবাইকে খাওয়াইছি এবং অনেক সুস্বাদু মিষ্টি তারা এটা ভোগ করছে। তারা এই খেজুর খেয়ে অনেকে চারা নিয়ে যাচ্ছে, অনেকে বাগান করার ইচ্ছা করতেছে। কৃষি বিশেষজ্ঞরা এই খেজুরের স্বাদ ও পুষ্টি নিয়ে বেশ আশাবাদী। হতে পারে বাণিজ্যিকভাবে চাষাবাদ। অনেকে আবার অনেক প্ল্যানিং করতেছে যে কিভাবে এটা বংশ বিস্তার করা যায়, এই নিয়ে অনেকে অনেক চিন্তা ভাবনা করতেছে। আমাদের উত্তর অঞ্চলে এই খেজুরে বাগান অনেক করে লাভবান হওয়া যায়। যেমন এক একটি করে গাছে খেজুর 80 কেজি, 100 কেজি, 90 কেজি এরকম করে খেজুর আসে, যার
স্বাদ ও পুষ্টি অনেক সুস্বাদু মিষ্টি। এই খেজুর আমাদের দেশে চাষবাস করে আমরা অনেক লাভবান হতে পারি এবং এর স্বাদ এবং পুষ্টি চাহিদা পূরণ করতে পারি। আর এই খেজুর আমাদের দেশের যে আমদানি নির্ভরতা আমরা কমাইতে পারি। উনি কিন্তু গত বছরে প্রায় ১৫০০-এর মতো চারা এবং চারা কলম তিনি বিক্রি করেছেন এবং তিনি বাণিজ্যিকভাবে চাষাবাদের ব্যাপক চিন্তাভাবনা করছেন এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ তাকে পরামর্শ এবং দিক নির্দেশনা প্রদান করে যাচ্ছি। তার যথেষ্ট আগ্রহ রয়েছে এবং তাকেও আমরা উৎসাহী করছি যেন এই খেজুরের বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়। যেহেতু আমাদের এসডিজির লক্ষ্যমাত্রা রয়েছে নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ খাবার, তো আমরা যেন এই পুষ্টির নিরাপত্তাটা নিশ্চিত করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। চলে এলাম একেবারে শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।